মায়া নামে একটা ফিল্ম করেছিলাম, সমালোচক দুটাতেই আমি নমিনেশন পেয়েছি। একটা ফিল্মের তো আসলে একটা নিউজ হওয়ার পরে বারবার তো আর ওইটা নিউজ হয় না। ফারুক ভাইয়ের সাথে আমার অনেক আগে থেকেই পরিচয় আসলো, অনেক আগে থেকে ফারুক ভাইকে চিনি। আমাকে বললো যে তোমরা কি শুধু নাম কওয়াজতে কি ঢাকা ক্যাপিটালসের দিতে আসছো কিনা, শুধু লোক দেখানো কথা বলছি না। সো উনি এগুলো নিয়ে হাসাহাসি হচ্ছে। আমরা কিন্তু আছি। রিমা খারলার আগে থেকেই ক্রিকেটকে আমরা খেলাধুলাকে ভালোবাসতাম, কারণ আমরা বিশ্বাস করি যে বাংলাদেশের এই পুরো বাংলাদেশকে যদি আমরা মানুষের সাথে আমরা যদি মান উন্নয়ন করতে চাই, তাহলে সেখানে বিনোদন দরকার আছে এবং সেখানে খেলাধুলার দরকার আছে। মানে মানুষের স্বাস্থ্য বিকাশের জন্য, মেধা বিকাশের জন্য দুটো খুবই দরকার। সো আমরা এই দুটা ক্ষেত্রে আসলে বড় বাজেট নিয়ে কাজ করছি। এই জন্যই আসলে আজকের এই বিহার সাথে একত্রতা বোধ। ফুটবল বা অন্যান্য যে খেলাধুলাগুলো আছে, আমরা যদি কাবাডির কথাও বলি বা আমাদের আরও যেসব স্পোর্টস আছে সেগুলোর সাথেও আমাদের জড়ানোর ইচ্ছে আছে আসলে। আর চলচ্চিত্র, নাটক সব কিছুর সাথে তো আমরা আগে থেকেই ছিলাম আসলে। ব্যাংকিং এর যে কোনো প্রয়োজনে কল করুন আল আরাফা ইসলামী ব্যাংকের 1643 নম্বরে। ইহা যখন আমাদেরকে অফার করলো যে আমরা একটা ক্রিকেট টুর্নামেন্ট করবো এবং বাংলাদেশের যত 5 স্টার হোটেল আছে এবং 3 স্টার হোটেল আছে তারা সবাই মিলে যে খেলবে। সো আমরা প্লেয়ারদের পাশে তো আগেও ছিলাম, আপনারা জানেন যে এই টুর্নামেন্টে ওনাদের স্টাফরা খেলবে। সো আমরা তাদেরকেও আমরা মোটিভেটেড করার জন্য আসলে তাদের সাথে আমরা আছি। এবং আমার মনে হয় যে এই প্রোগ্রামটা রিমা খারলান যখনই যে প্রোগ্রাম করেছে সেটা একটা হাইপ ছিল এবং পজিটিভ একটা ব্র্যান্ডিং ছিল। সো আমার মনে হয় যে আজকেও এটা একটা ভালো পজিটিভ একটা কিছু হবে ইনশাআল্লাহ। ফারুক ভাইয়ের সাথে আমার অনেক আগে থেকেই পরিচয় আসলো, অনেক আগে থেকে ফারুক ভাইকে চিনি। তো এখন তো উনি ক্রিকেট বোর্ডের সভাপতি। তো ফারুক ভাইকে আমাকে বললো যে তোমরা কি শুধু নাম কওয়াজতে কি ঢাকা ক্যাপিটালসের দিতে আসছো কিনা। আমি বলি যদি আমরা ঢাকা ক্যাপিটালসটা পাই তাহলে আমরা ক্রিকেটের সাথে সবসময় মানে লং টার্মে থাকার চিন্তা ভাবনা আছে। সেটাই আজকে ক্লিয়ার করলাম যে আমরা কিন্তু আছি, যে শুধু লোক দেখানো কথা বলছি না। সো উনি এগুলো নিয়ে হাসাহাসি হচ্ছেন। আমি অলরেডি গত বছর মায়া নামে একটা ফিল্ম করেছিলাম। এটার জন্য আমি দুটো ভালোভাবে পপুলার ক্যাটাগরি এবং যদি বলি যে সমালোচক দুটাতেই আমি নমিনেশন পেয়েছি। এবং আমি এই বছরই এই তো জানুয়ারিতে, এটা তো মনে হয় এপ্রিল, আমি অনুদানের একটা ছবি ময়নার চোখ সেটা শুটিং শেষ করলাম। হোপফুলি আগামী সপ্তাহে আমি নতুন আরেকটা ছবি রবীন্দ্রনাথের দেনা পাওনা সেটা শুটিং শুরু করবো। সো অলমোস্ট বিজ্ঞাপনের শুটিং, ফিল্মের শুটিং সেগুলো পুরো দমেই চলছে আসলে। এবং একই সাথে আমি যেই রিমা খারলান যে প্রতিষ্ঠানের সাথে কাজ করছি, স্পেশালি আমার চেয়ারম্যান স্যারকে অনেক থ্যাঙ্কস। উনি আমাকে যথেষ্ট স্বাধীনতা দিচ্ছেন এবং আমি খুব এনজয় করছি যে ব্র্যান্ডটাকে যে প্রমোট করতে পারছি আমার জায়গাটা থেকে। সো দুইটা একসাথে হওয়াতে আমার জন্য মানে আমার এই কাজের ধরনটাও আমার মানে ইন্ডাস্ট্রির সাথে অনেক রিলেটেড। সো ওই ইমনকে আপনার ফিল্মের সাথে তো দেখছেন বা রিলিজ হবে, আমার বেশ কয়েকটা ছবি জমে আছে, হয়তো বা খুব শিগগিরই সেগুলো আপনারা দেখতে পারবেন। আসলে সব কিছুতেই আমি ফোকাসটা আমার খুব ডেডিকেশনটা খুব স্ট্রংলি থাকে। আমাদের যেহেতু অনেক বেশি ইভেন্ট হচ্ছে, সো এই কারণে দেখা যাচ্ছে বেশি। আর একটা ফিল্মের তো আসলে একটা নিউজ হওয়ার পরে বারবার তো আর ওইটা নিউজ হয় না, হয়তো রিলিজের সময় আবার হবে। সো এই জন্য আমার প্রত্যেকটা সিনেমার জন্য ইন্ডিভিজুয়ালি প্রচুর মানুষ নিউজ পাচ্ছে। বাট রিমা খারলান আসলে এমন একটা কোম্পানি, ওদের পজিটিভ ভাইবসগুলো এত বেশি যে বারবার এই জন্য আমাকে এটার সাথে দেখা যাচ্ছে। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।